ম্যাচের বয়স তখন মাত্র ৬৪ সেকেন্ড, আর সেই ১ মিনিট ৪ সেকেন্ডই লিখে দিল পুরো ম্যাচের গল্প। মাতিয়াস গালারজার দুর্দান্ত গোলে তুরস্ককে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল প্যারাগুয়ে। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হল তুরস্কের। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চমক দেখায় প্যারাগুয়ে। কিক অফের পরই দ্রুত আক্রমণে উঠে আসে তারা। ম্যাচের ৬৪ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষ রক্ষণে ফাঁক খুঁজে পেয়ে গোল করেন মাতিয়াস গালারজা, আর সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। এত দ্রুত গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় তুরস্ক। এরপর বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে ইউরোপিয়ান দলটি। মাঝমাঠে আধিপত্য দেখায়ও তারা, তবে আক্রমণের শেষ ভাগে গিয়ে বারবার ব্যর্থ হয় তুর্কিরা। অন্যদিকে প্যারাগুয়ে রক্ষণ সামলে প্রতি আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে আসে বড় নাটক। যোগ করার সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের অভিজ্ঞ মিডফিল্ডার মিগুয়েল। একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করলেও রক্ষণের দুর্দান্ত সুসংগঠিত ফুটবল খেলতে থাকে প্যারাগুয়ে। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালায় তুরস্ক, তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ায় প্যারাগুয়ের ডিফেন্স এবং গোলরক্ষক। ম্যাচের শেষ ভাগে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক, কিন্তু সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি তারা। ফলে ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষে দীর্ঘ সময় খেলেও ম্যাচে ফিরতে পারেনি তুর্কিরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় ১-০ ব্যবধানের জয় প্যারাগুয়ের। এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল লাতিন আমেরিকান দলটি, আর টানা ২ হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো তুরস্ককে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।